একাধিক জন্ম নিবন্ধন থাকলে বাতিলের নির্দেশ। একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসঙ্গত নয় উল্লেখ করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। কারো একাধিক জন্ম নিবন্ধন থাকলে তা বাতিলের নির্দেশ দিয়েছে তারা। বুধবার 11 সেপ্টেম্বর এ বিষয়ে একটি আদেশ জারি করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট বিভাগ। আদেশে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক পাসপোর্ট মোহাম্মদ সাদ্দাম হোসেন। আদেশে বলা হয়েছে, কতিপয় পাসপোর্ট আবেদনকারীর একাধিক জন্ম নিবন্ধন সনদ সক্রিয় আছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 অনুযায়ী এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসঙ্গত নয়। কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বিদ্যমান থাকলে নিচের পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। নির্দেশনাগুলো হচ্ছে, কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ পূর্বক একটি জন্ম নিবন্ধন বহাল রেখে অন্য জন্ম নিবন্ধন সমূহ বাতিলের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা। কোনো ব্যক্তির একটি জন্ম নিবন্ধন অনলাইনে এবং অন্যটি অফলাইনে থাকলে অনলাইনের জন্ম নিবন্ধনটি বিবেচনা করতে হবে। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, 1 বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্ভার জটিলতার কারণে বন্ধ ছিল অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এ সময়ে অনেকেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অফলাইনে জন্ম নিবন্ধন করিয়েছেন। পাসপোর্ট করানোর সময় তারা একাধিক জন্ম নিবন্ধন জমা দিয়েছেন, এতে পাসপোর্ট তৈরিতে জটিলতা তৈরি হয়েছে। পাসপোর্ট কার্যক্রম আরও স্বচ্ছ করতে অনলাইনের জন্ম নিবন্ধন আমলে নেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, 18 বছরের নিচে প্রত্যেকের পাসপোর্ট করতে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। পাশাপাশি আবেদনকারীর বাবা মা অথবা বৈধ অভিভাবকের সত্যায়নের প্রয়োজন হয়।